বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে ম্যাজিশিয়ান রজতাভ লাহিড়ীকে সাথে নিয়ে ওই বটতলার বাড়িতে আসে, যেখানে গৌরব আছে আর রেবেকা। তবে অবশ্য এখন রেবেকা বেশে আঁখির বদলে থাকে ঝিলিক। যাই হোক, এখন ম্যাজিশিয়ান আর লাহিড়ী বাড়িতে আসার পর ম্যাজিশিয়ানের বউ বলে, জানো তো একটা সমস্যা হয়ে গেছে। তখন ম্যাজিশিয়ান বলে, কেন, কী সমস্যা? তখন ম্যাজিশিয়ানের বউ বলে যে আমরা রাস্তায় একটা ছেলেকে পাই অসুস্থ অবস্থায়, তবে ওকে সুস্থ করে তোলার জন্যই আমরা এখানে নিয়ে এসেছিলাম রেবেকার কথায়। তবে এখানে এনে তো দেখছি আরও বেশি সমস্যা, কারণ ও রেবেকাকে আগে থেকে চেনে। ও রেবেকাকে প্রশ্ন করছে ও আঁখি না ঝিলিক। আমার মনে হয় কি জানো তো, ও ছাতাবাড়ির সম্পর্কে অনেক কিছু জানে। তখন লাহিড়ীর মনে সন্দেহ হয়, বলে আপনি ওকে কোথায় পেয়েছিলেন? তখন ম্যাজিশিয়ানের বউ বলে, ওকে বটতলার কাছেই আমাদের গাড়ির সামনে এসে পড়েছিল। এই বলে সমস্ত ঘটনা খুলে বলে, কীভাবে গৌরব এসে পড়েছিল গাড়ির সামনে, তারপরে কী কী হয়েছিল সবটাই। যেটা শুনে লাহিড়ীর মনে পড়ে যায় তার পাঠানো ছেলেরাও একই কথা বলেছিল লাহিড়ীকে ফোন করে। তখন লাহিড়ী মনে মনে ভাবে ওটা গৌরব হতে পারে। তখন ম্যাজিশিয়ানের বউকে বলে, ও কোথায় আছে, আমি ওকে একবার দেখতে চাই। তখন গৌরবের ঘরে নিয়ে যায় লাহিড়ীকে, সবাই যায় সাথে। তখন লাহিড়ী গৌরবকে দেখে চিনতে পারে, বলে ও তো গৌরব, পিয়ারকের ছেলে। আরে আপনি তো আমার হারানো মানিব্যাগ খুঁজে এনে দিয়েছেন। আমি তো ওকে আটকে রেখে ওর কাছ থেকে সই নিয়েই তো পিয়ারকের টিম্বারটা নিতে চেয়েছিলাম। যাই হোক, আপনি অনেক উপকার করেছেন, ওকে আর এখান থেকে কোনোভাবেই যেতে দেওয়া যাবে না। এই বলে ওরা সবাই ঘর থেকে চলে আসার আগে ম্যাজিশিয়ানের বউ বলে, আচ্ছা ওই গয়নাগুলো কোথায়? তখন ম্যাজিশিয়ানের বউ বলে, ওই গয়নাগুলো রেবেকার ঘরে আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তখন সবাই ঘর থেকে বেরিয়ে আসে। তারপরে দেখা যায় ম্যাজিশিয়ানের বউ রেবেকার ঘরে যায়। তখন অলরেডি ঝিলিক কাপ করে শুয়ে থাকে, মানে ভান করে থাকে ঘুমানোর। সব কিছুই চোখ খুলে দেখতে থাকে। এরপর ম্যাজিশিয়ানের বউ ঢুকে কোথা থেকে গয়নাগুলো বার করছে সবটাই দেখে নেয় ঝিলিক। এরপরে গয়নার ব্যাগটা বারও করে, যেটা ঝিলিক দেখে। তারপরে গয়নার ব্যাগটা নিয়ে বাইরে চলে আসে। ঝিলিকও পিছন পিছন দরজার আড়াল থেকে দেখতে থাকে। এরপর সেই ব্যাগটা তুলে দেয় ম্যাজিশিয়ানের হাতে, আর ম্যাজিশিয়ান গয়নার ব্যাগ থেকে গয়নাগুলো এক এক করে বার করে দেখতে থাকে। তবে সবটাই ঝিলিকের নজরে থাকে। এরপর দেখা হয়ে গেলে ম্যাজিশিয়ানের বউ আবার ঘরে এসে যেখানকার জিনিস সেখানেই আবার রেখে দেয়। ঝিলিক সবটা দেখে নেয়। এরপরে দেখা যায় ঝিলিক মনে মনে বলে, এবার আমাকে সকাল হলে দেবাকে সবটা বলতে হবে। ওদিকে দেখা যায় সকাল হলে আস্তে আস্তে আঁখির সেন্স ফেরে। তখন আঁখি চোখ খুলে প্রথমেই দেবাকে দেখে, আর দেবাকে দেখেই বলে ওঠে, দেবা। এই বলে আঁখি দেবাকে জড়িয়ে ধরে, আর দেবাও আঁখিকে। তারপরে আঁখি বলে, আচ্ছা আমরা এটা কোথায় আছি? তখন দেবা বলে, কেন, আমরা তো বাড়িতে আছি। বিয়ের পরে আমরা যেখানে এসেছিলাম, যেখানে আমরা সংসার পেতেছিলাম, সেখানেই তো আছি। তখন আঁখির কিছুই মনে পড়ে না, কিছু চিনতে পারে না। তখন আঁখি বলে, কেন, আমরা তো ছাতা বাড়িতে থাকতাম, ছাতা বাড়িতে সংসার করতাম, তুমি তো ছাতা বাড়ির ছেলে। তখন দেবা অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেও আঁখির আগের কথা কিছুই মনে পড়ে না। ঠিক সেই সময় ঝিলিক ফোন করে। তখন ঝিলিককে দেবা বলে যে, জানিস তো ঝিলিক, যে আঁখির আগের কিছুই মনে নেই, আঁখি কিছুই চিনতে পারছে না। তখন ঝিলিক বলে, ওর দোষ না, সেদিনকার ঘটনার পর, সেই অনুষ্ঠানে অদৃশ্য হওয়া ম্যাজিকের পর ওরা আঁখিকে নিয়ে যায়। তারপরে ওরা আঁখিকে নিয়ন্ত্রণ করে, ওর স্মৃতি কিছু মনে নেই। তুই শিগগিরই ওকে একটা ডাক্তারের কাছে নিয়ে যা, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন দেবার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আঁখি, আর বলে, ঝিলিক তুমি কি মনে করছো, তুমি আমার স্বামীর দিকে একদম হাত বাড়াবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যেটা শুনে দেবা আরও অবাক হয়, তবে কিছু ভাবে না, ভাবে যে ওকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে, ওকে এক্ষুনি ডাক্তার দেখাতে হবে। এরপরে আঁখিকে নিয়ে ডাক্তারের কাছেও আসে দেবা। তখন ডাক্তারকে সবটা খুলে বলে। তখন আঁখি বলে, কেন, আমার কিছুই হয়নি, আমার বাবা মা ভাই বোন সবাই আছে। তখন ডাক্তার সব কিছু শুনে বলে যে ওনার স্মৃতিশক্তি লোপ পেয়েছিল, আর সেটারই সুযোগ নিয়েছে ওরা। তবে চিন্তা করবেন না, আস্তে আস্তে সব কিছুই মনে পড়বে। এরপর আঁখি বলে, দেবা আমার কিচ্ছু হয় না, আমি বাড়ি যাব, আমার এখানে একদম ভালো লাগছে না। আঁখি অস্থির করে তোলে। তখন দেবা বলে, হ্যাঁ ঠিক আছে, আমরা বাড়ি যাব। এরপর আঁখিকে নিয়ে আবার বাড়ি ফিরে আসে। ওদিকে দেখা যায় গৌরব ঝিলিকের কাছে আসে, আর বলে, কে তুমি, কোথায় ফোন করছিলে? তখন ঝিলিক বলে, আমি দেবার কাছে ফোন করছিলাম। তখন গৌরব বলে, ও তাহলে তুমি তো আঁখি। তখন ঝিলিক বলে, কেন,
আঁকি ছাড়া আর কি কেউ দেবাকে ফোন করতে পারে না? তখন তখন ঝিলিক বলে যে আমি ঝিলিক। আর তখন ঝিলিক বলে আমিই তোমার ঝিলিক প্যারেলাল। এই বলে ঝিলিক জড়িয়ে ধরে গৌরবকে, আর গৌরব ও ঝিলিককে। তখন গৌরব আর ঝিলিকের মিল হয়ে যায়। বন্ধুরা, পরবর্তী পর্বটা কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী পর্বে ঠিক কী হতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।